আবু জেহেল বলতেছে, কি বলতেছে? আপনার তো সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছে, পাগল পাগল, এতদিন মনে করতাম তুমি আদনা পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার পিছনে কারণ কি? পাগল বলার পিছনে কারণ কি? আবু জেহেল বলতেছে, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কই আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ালি, আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে নামাজ দিল, সেই নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সন্ধ্যার সময় তোকে দেখলাম, আবার সকালবেলা দেখলাম, এই গাঁজাখুরি গল্প তুই কোথায় পাইলি? এই কথা বলে আবু জেহেল দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, চাচা আপনি আমাকে আরো 1000 বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দৌড় মারেন কোন জায়গায়? আবু জেহেল বলে, কিছুদিন হলে দেখতেছি আমার বাড়ির দিকে সবাই থুতু দেয়, আর তোর বাড়ির দিকে সালাম দেয়, একই জায়গার বাড়ি রে। কিছুদিন হলে আমি দেখতেছি কিছু লোক আছে আমার বাড়ির দিকে থু, আর তোর বাড়ি আসসালাম। তো তুই আমার কাছে থাকবি, আর তোর বাড়ির সালাম পড়বি, আমার বাড়ির থুতু পড়বি। আমি অনেক দিন থেকে চেষ্টা করতেছি তো এখান থেকে তাড়ানো যায় কিভাবে, এই ইস্যু খুঁজতেছিলাম, ইস্যু পাচ্ছিলাম না। আজকে ফাঁসি, আজকে তোকে পাগল বানায়া এলাকা ছাড়া করব। এক দৌড়ে সকালবেলা পৌঁছে গেছে আবু বকরের দরজায়। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? আবু বকর। আবু বকর চমকে উঠছে, কে রে? এত সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজা, নেতা কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? দেখবেন আমাদের মধ্যে বাংলাদেশে তারা আবু জেহেল মার্কা নেতা, এরা কিন্তু সবসময় মানুষের কাছে আসে না, মাঝে মাঝে আসে। জোরে কোন কথা ঠিক না? কি সুন্দর স্লোগান, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, একটা করে ভোট চাই। কান ধরে বলতেছি, ভাই যা করছি আপনাকে সেবক হতে চাই। ভোটটা দিয়ে যখন পাশ হয়ে গেল, নেতার কাছে তো যাওয়া দূরের কথা, স্যামসেল অত্যাচারে নেতার কাছেই যাওয়া যায় না। ধরে কথা বলেন না কেন? এত স্যামসা রে। আপনারা বলেন তো, যেই নেতার পিছনে স্যামসা বেশি, ওই নেতা এত টাকা কোথায় পায়? এই স্যামসা কি দিয়া চলায়? এটা বাংলার মুসলমানকে জানা দরকার। ধরে কোন ঠিক কিনা? আবু বকর চমকে উঠে দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায়, এত সকালবেলা আমার বাড়ির দরজায়? আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি কি জানো তোমার নবী পাগল হচ্ছে? যেই বলেছে তুমি কি জানো তোমার নবী পাগল হয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো, ওই কথা যদি আর একবার, দেখেন হাতের দিকে দেখেন, যে কথা একবার বলেছে এই কথা যদি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। সর্বনাশ, সবচাইতে নরম রে। আল্লাহ রাসূল বলেছে, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম হলো আবু বকর। সেই নরম যে গরম হচ্ছে। আবু জেহেল বলে, আবু বকর তুমি এত নরম মানুষ, তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে তারা মুসলমান হবে না, তারা হবে মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কত কথা বলে, অথচ আমরা একটা কথাও বলি না। তার মানে আমরা মুসলমান নাম নিয়ে মুনাফিকি করতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। একটা সাধারণ সারা জীবন অন্যায় করছে, সারা জীবন বুড়া বয়সে আছে, নামাজি হয়ে গেছে। এমন নামাজি হচ্ছে আজান দেওয়ার আগে মসজিদে আসে, আজান দেওয়ার আগে মসজিদে আসে, আর মুয়াজ্জিনের খালি ভুল ধরে, এই জায়গায় ধুলে আছে, এই জায়গায় মাথায় ফাঁসে, এই মুয়াজ্জিনকে এই শালা বে নামাজি যতদিন আসবে ততদিনই ভালো আসবে রে। এই নামাজি হয়ে তো আমার অবস্থা খারাপ। একটু আজানের আগেই চলে আসে। আপনারা শোনেন, আজান দেওয়ার আগে কোনো মুসল্লি মসজিদের মধ্যে যদি ঢোকে,
ওই কিন্তু নামাজ হতে পারে, কিন্তু সোয়াব একটাও পাবে না। আজান দেওয়ার পরে ইল্লা মুয়াজ্জিন, শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি ঢুকতে পারবে না। আজান দেওয়ার পরে ঢুকলে সোয়াব পাবে। আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দেবে। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব পাবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা দুম্বা কিংবা ছাগল কুরবানি করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। মুয়াজ্জিন যখন আকামত দেবে, এমন সময় কেউ যদি মসজিদে ঢুকে, রাসূল বলেছেন সেও সওয়াব থেকে বঞ্চিত হবে না। তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদে ঢোকে, একটা সওয়াবও পাবে না। তাহলে তো হঠাৎ নামাজি তো একদিন মুরব্বী দেখতেছে মুয়াজ্জিন আজান দিল, আজান দিয়ে যায় গোসল করলো। আজান দিয়ে দেখি করলো, মুরব্বী কই কেরি আগে আজান তারপরে গোসল, কিছুই কয়নি। দ্বিতীয় দিন ফজরের আগে এসে দেখে মুয়াজ্জিন আগে আজান দিছে, তারপরে আবার গোসল করছে। তৃতীয় দিন একই কাম করার কারণে মুরব্বী যেই ফজরের নামাজ হয়ে গেছে, মুসল্লি ভাই জরুরি এলান আছে। বলে কি এলান? এই মুয়াজ্জিনকে আমি লাগাতার 3 দিন দেখলাম আগে ফজরের আজান দেয়, তারপরে গোসল করে। সমস্ত মুসল্লি বলতেছে মুয়াজ্জিন সাহেব ঘটনা কি সত্যি? হ্যাঁ সত্য। তো আপনি আজান দিয়ে গোসল করেন? নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? বলে এইটা এই শয়তানের জন্য, কারণ টাইম মতো আজান না দিলেই আমার ভুল ধরবি। হ্যাঁ আয়সা থেকে মসজিদ বসে আছে, দেখাই আগে আজান দিছি, আজান দেওয়ার পরে গোসল করছি। তা আজান দেওয়ার পরে গোসল আপনি কি করছেন? বলে আমি ভাই আপনারা যে 4000 টাকা মাস দেন, এই দিয়ে আমার সংসার চলে না ভাই। ওই যে গুদাম দেখতেছেন, এই গুদামে আমি এশার নামাজ পড়ে কুলিগিরি করতে যাই। ফজরের আজান আগ পর্যন্ত আমি কুলিগিরি করি, আমার গাওটাও ঘামে, শরীরের মধ্যে বহু ময়লা জমে। তো এই সারা বুড়ার কারণে আমি আগে আজান দিয়ে তারপরে গোসল করে ময়লা সাফ করি। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির মাথা সবচাইতে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ নিজের হাত দিয়ে তার মাথায় একটা টুপি পরাই দেবে, সেই টুপি পূর্ণিমার চাঁদের চাইতেও আলো হবে। সাহেব বললেন হুজুর এই মহান ব্যক্তি কে হবে? রাসূল বললেন ওই ব্যক্তি হবে মসজিদের মুয়াজ্জিন। এত বড় ভালো মানুষের দোষ ধরার জন্যে আমাদের বাংলাদেশে মুসল্লি কম না বেশি? কথা কন না কেন ভাই? যত দোষ ইমামের, যত দোষ মুয়াজ্জিনের, সবসময় দোষ ধরার চিন্তায় থাকবে না। ওনাদের সম্মানের দিকে একটাবার খেয়াল করে দেখবেন, ওনারা কত সম্মানী। নরম মানুষটা গরম হয়ে গেছে। আবু জেহেল বলতেছে আবু বকর তুমি কি জানো আমি তোমার নবীকে পাগল কেন বললাম? কি বলতে চান? বলে তোমার নবী আজকে সকালবেলা আমার সঙ্গে দেখা করে বলল সে নাকি আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ আরশে গেল, আল্লাহর সঙ্গে দেখা করে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে নাকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ায়া 7 আসমান পাড়ি দিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে আমার কাছে এই গাঁজা করে গল্প শোনাইলো। এখন বলে আবু বকর এই কথায় বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছে এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। লিল্লাহু তাকবীর। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে গিয়ে খবর দিলাম, কাম তো হলো না। হযরত আবু বকর এক দৌড়ে নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে দেখেন নবী কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছেন। আবু বকর মাথার পাগড়ি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন ওগো আল্লাহর নবী এই বছর হলো আপনার কষ্টের বছর। সুবহানাল্লাহ। এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছরের শুরুর দিকে আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছরের কিছুদিন পরে আপনার দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। এই বছর আপনি তাইফের ময়দানে গেলেন, তাইফবাসীরা পাথর মারা আপনাকে রক্তাক্ত করে দিল। আর এই বছরে আপনি নাকি আল্লাহর আরশে গেলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এরপরে আপনি কেন এমন করে কাঁদতেছেন?
আল্লাহ নবী বলে, আবু বকর এই খবর তোমার কাছে কে দিল? বলে, আবু জেহেল এই খবর আমাকে দিয়েছে। রাসূল বলে, আবু বকর এই কথা কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, আবু বকর, আবু জেহেল সকালবেলা পাগল বলে যাওয়ার পর থেকে আমি এখানে বসে কাঁদতেছিলাম, তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব দুঃখ দূর হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব, যে আবু বকর আপনার সাদ্দাকতা বলে দুঃখ দূর করে দিল, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ ওরে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছেন যে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়াকুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আপনারা বলেন, আবু বকরের সাথে কি আপনারা থাকতে চান? কারা কারা থাকতে চান? দুই হাত তুলে আল্লাহ দেখান তো দেখি। যারা হাত তুলবেন, আল্লাহ এর হাত দুলা করে দিও তো, প্যারালাইসিস দিয়া টান টান করে হাত তোলেন তো, কি হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে থাকতে মন চায় না, হাত টান করেন। লিল্লাহি তাকবীর। হাত নয়, মাশাআল্লাহ। আপনারা কিন্তু হয়তো আবু বকরের সাথে থাকার জন্য দুই হাত তুলেছেন, বুঝবেন? লিমা তাকুলু মালা তাফআলুন, কথার সাথে কামের মিল নেই। আল্লাহ বলেছে, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা যতই আল্লাহ বিশ্বাস করুক, নবী বিশ্বাস করুক, আখিরাত বিশ্বাস করুক, এরপর এরা মুমিন না, এরা হলো মুনাফিক। তা আমরা কি মুমিন না মুনাফিক? আল্লাহ বলতেছেন, যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে তোমরা সাদিকিন বান্দাদের সাথে হও। আপনার বলেন তো, বর্তমানে সাদিকিন বান্দা বাংলাদেশে কারা? কারা সত্য কথা বলে, কারা সত্য পথে চলে, কারা মানুষকে সত্য পথে চলার জন্য কষ্ট করতেছে? এরকম কিছু আল্লাহর বান্দা বাংলাদেশে আছে না নাই? এজরে তার আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রজব চাঁদে আমি মেরাজের আলোচনা করতেছি, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে যে কয়জন সাহাবী ছিল সবাই নবীর কাছে একত্র হয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনি নাকি আজকে রাত্রেবেলা আল্লাহর আরশে গিয়েছিলেন, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের সবার কি বিশ্বাস হয়? সমস্ত সাহাবী বলেন, আবু বকরের সঙ্গে আমরা একমত। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু সাথে আমরা কয়মত? নবী বললেন, তাহলে বসো। সমস্ত সাহাবীরা বসে গেলেন। এখন নবী মেরাজের ঘটনা শুরু করে দিলেন। বিশাল ঘটনা। আমি মেরাজের ঘটনা আজকে বলবো না ভাইজান, তবে যেই কথাটা গুরুত্বপূর্ণ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর হলো কুরবানির। আগে নামাজ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে মানুষ সব আলোচনা শুনতে, নামাজের কথা বললে মন বেজার। জোরে কোন ঠিক কিনা? আমার এক লোক বলছে, হুজুর 2টা আলোচনা যখন আপনারা করেন তখন কিছু কিছু লোকের মন বেজার হয়। একটা হলো নামাজ, আর একটা হলো সুদ। এই সুদের ওয়াজ করলে আয় হায় রে, কিছুগুলো লোক মন খুবই খারাপ করে, এর আর ওয়াজ নাই। আর নামাজের কথা বললে হ্যাঁ, নামাজ, নামাজের গুরুত্ব বেশি বলেই আল্লাহ কোরআনে 82 বার বলেছে। জোরে কর কথা কর না কেন? হ্যাঁ, বেশি গুরুত্ব আল্লাহ দিছে ভাইজান। আর নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপ হিতকে বাঁচাই দিতে। আজকে আমাদের যে মেয়েরা পর্দা করে না, সেই মেয়েরা যদি নামাজি হতো তাহলে এরকম বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবার পারতো না। জোরে কর কথা ঠিক কিনা? আপনার দেখবেন যে মেয়েরা নামাজি, নামাজ তাদেরই শিক্ষা দেয় কেমনি নামাজ পড়া লাগবে। নামাজ পড়ার সময় মেয়েরা মাথা কাপড় দিয়ে নামাজ পড়ে না, মাথা খুলে নামাজ পড়ে। কথা কয় না কেন? তাহলে দৈনিক 5 বার যদি একটা মেয়ে নামাজ পড়ে, ওই নামাজে শিক্ষা দেয় কিভাবে পর্দা করা লাগবে, কিভাবে শরীর ঢাকা লাগবে। তো আল্লাহর কাছে যদি এরকম পর্দা করে নামাজ পড়া লাগে, ওই মেয়ে মানুষ কোনদিন রাস্তায় বেপর্দা হয়ে ঘুরতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যতগুলো বেপর্দা হয়ে রাস্তায় ঘুরতেছে, এক শালিও নামাজ পড়ে না। আর আমরা মরদগুলো কতগুলো আছি মসজিদে, আমি জোহর নামাজ পড়লাম, বাড়ি যাওয়ার পরে দেখি 3 তরকারিতে মুখের সামনে ভাত দিছে।
খুশি হয়ে আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে যখন খাবার চাচ্ছি, ফেরেশতাকে আল্লাহ তোমার বান্দা নামাজ পড়ে এসে খাবার চাচ্ছে, এই বান্দার খবর কি? আল্লাহকে জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ এই নামাজ পড়ে এসে দিয়ে দোয়া পড়ে খাবার চাচ্ছে, জাহান্নামী কেন? আর বউ নামাজ পড়ছে কিনা সেই খোঁজ না নিয়ে কেমনে খায়? কারণ আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে কারণ কথা ঠিক কিনা? দোয়া পড়তে যা খাচ্ছে, যে তরকারি পাক করা ভাত পাক করার সামনে দিল তার খবর না নিয়ে কেমনে খায়? আপনি যদি প্রকৃত নামাজি হন তাহলে বউকে বলা লাগবে তুমি কি নামাজ পড়ছো, তুমি কি জোহরের নামাজ পড়ছো? বউ যদি বুঝকি হাসিদা বলে এখনো গোসলই করিনি, এই কথা যেই বলবে সাথে সাথে আপনি তরকারি সরাতে হবেন, ভাত সরাতে বলবেন গোসল কর, গোসল কর, নামাজ পড়, তারপর আয় গোসল কর, গোসল কর। শুনবি না? ওর বাপও শুনবি। জোরে কর কথা ঠিক কিনা? মরদের মতন মরদ হন্ত, নামাজ পড়। যখন গোসল করে ওযু করে নামাজ পড়ে আপনাকে খাবার দিবে, স্বামী আপনি বলবেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ, আমি একলা খাবো কেন, তুমিও বসো, দুইজন মিলে খায়। যখন স্বামী স্ত্রী নামাজি হয়ে খায় তখন ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাত। মাশাআল্লাহ। কিন্তু আরিয়ার খবর কি? আপনার একটা 22 বছরের ছেলে আছে, আরিয়া কি করতেছে? কতগুলো বাবা দেখবেন খাবার সময় ছেলের ডাকে, বাবু আসো একসাথে খায়। ফেরেশতাকে আল্লাহ খাওয়ার সময় বেটাক ডাকলো, নামাজের সময় ডাকলো না, এর রেজাল্ট কি? কি খাওয়ার সময় ছেলে ডাকলেন দুপুরে, জোহর নামার সময় ডাকছেন? আই 6 বছর থেকে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে পড়বার না আসলে ঘাট ধরে তুই যাবুরে তোর বাপ যাবি। কথা কর না কেন ভাই? আজকে এই জন্য নামাজের ওয়াজ খারাপ লাগে, পরিবেশগত ভাবে পরিবেশের মধ্যে নামাজের ট্রেনিং না থাকার কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যত ওয়াজ আছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আপনি নামাজ না পড়ে জান্নাতে যাবার চান কেমনে? অনেকে বলে হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়লাম না, কিন্তু জুম্মা তো পড়ি, জুম্মা তো পড়ি। জুম্মা না পড়েন, আপনাকে খবর কি জানেন? আল্লাহ এক সময় বলবে, রহমানুর রহিম তো আল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজ জুম্মার নামাজেরা আমি আল্লাহ রহমানুর রহিম তোমাদেরকেও জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা পার্টি খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজাতে একটা তালা। আল্লাহ আপনি রহমানুর জান্নাত দিলেন, তালা যে ওই চাবি খুঁজে দেখাছে, তখন পকেট খুঁজে দেখবে চাবি একটা আছে। চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘোরে না, মানে ঢোকে কিন্তু ঘোরে না। তা আল্লাহ ঢুকলো তো ঘোরে না কেন? বলে চাবির মধ্যে 5টা দাগ আছে, ইয়া তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবি তো 5টা দাগ থাকা লাগবে, দেখ তোর দাগ আছে না? আল্লাহ খালি তেল ফেলা, কিসের দাগ? বলে ওই যে ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের দাগ রে, তালার মধ্যে এই দাগে তাকে মিল খাবি, কুট্টুস করে খুলবি। আমরা খালি জুম্মা পড়ছি, আল্লাহ 5 ওয়াক্ত পড়িনি। আল্লাহ কে যাক, জুম্মার নামাজের কারণে তোরা জান্নাত দেখবার পেলু রে, ফেরত যা। যারা খালি জুম্মা মারতেছেন আপনার খালি জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ হলো 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? সমস্ত সাহাবীরা বসে গেছেন, আল্লাহর নবী বলতেছেন মেরাজের মধ্যে কি হলো সব ঘটনা তো বলতে পারবো না। নবী জাহান্নামের মধ্যে যখন গেলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ দেখাইলেন একদল বাপ জাহান্নামের মধ্যে মুচকি মুচকি হাসতেছে, মানে কিয়ামত পর্যন্ত কি হবে আল্লাহ তাআলা সব নবীকে দেখাছেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের মধ্যে একদল বাপ মুচকি মুচকি হাসতেছে। তো নবী কয় জিবরাইল ভাই এই বাপেরা হাসে কেন?
বলে হাসার কারণ হলো এরা দুনিয়াতে ছেলে রেখাইছে, মেয়ে রেখাইছে, ওই মেয়েরা পর্দার মধ্যে আছে, ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাপের জন্য দোয়া করে, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই পাপ করে জাহান্নামী হয়েছে, কিন্তু এদের সন্তানের কারণে এরা অতি শীঘ্রই এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এই জন্য এরা হাসতেছে। এরা নিজের কর্মগুলো জাহান্নামী, কিন্তু সন্তানদের কারণে আল্লাহ এদেরকে জান্নাত দিবে, ঘোষণা এসে গেছে। আর 2-4 দিন পরই এরা জান্নাত যাবে, এই জন্য এরা হাসতেছে। নবী যখন জান্নাতের মধ্যে গেলেন তখন তাকে কতগুলো বাপ মা হাউমাউ করে কান দিচ্ছে। নবী কয়, কেন জিবরাইল, এটি জান্নাতের মধ্যে এরা কান দেখেন? বলে জান্নাতের কান্নার কারণ হলো এদের আমলগুলো এরা জান্নাত পাবে, কিন্তু এদের সন্তানের কারণে ঠিক মতো মানুষ না করে অমানুষ করে থুয়ে আইছে। আজান দিলে ঘাড় কাত করে বাড়ির যায়, ওর মেয়ে এখন পরিমণি হয়ে ঘুরে বেড়ায়। এই জন্য আল্লাহ কসে বেটা বেটি জন্মানলি মানুষ করে পারলি না, ওই মেয়ে ছেলের পাপের কারণে অতি সত্তর আমি আল্লাহ তোকে জাহান্নাম দেবো রে। এই জাহান্নামে যাওয়ার চিন্তায় এরা কান দিচ্ছে। এখন চিন্তা করেন, মরে তো যাবেন ভাই, মরার আগে বেটা বেটি কি করে থুয়ে যাচ্ছেন? আর কথা কয় না, সাইজ করার দরকার আছে না নাই? আপনার ছেলেগুলো যেন ভালো হয়, মেয়েগুলো যেন ভালো হয়। বাবা হিসাবে আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার দায়িত্ব। ও মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, নবী দেখলেন অধিকাংশ মেয়েরাই জাহান্নামী, অধিকাংশ মেয়েরাই জাহান্নামী। এই কথা যখন নবী ফাতেমার কাছে বললেন, ও ফাতেমা, লাইলাতুল মেরাজ আমি দেখলাম অধিকাংশই মেয়েরা জাহান্নামী। ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। রাসূল মাথায় হাত দেওয়ালে, মা তুই কান্দিস না, তুই কান্দিস না, তুই কেন কান্দিস? কারণ তুই যে আমল করিস, এই আমলের কারণে তোকে শুধু আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েরা জাহান্নামী হওয়ার কারণ কি? আল্লাহ নবী বললেন, মেয়েরা বিবিসির কাম করবে, বিবিসির কাম। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। এই প্যাঁচ লাগানা কাম মেয়েরা বেশি করবে, যাকে আমাদের বগুড়ার ভাষা বলে সাগিয়া সাগি, সাগিয়া সাগি। বাড়িতে এসে বলতেছে, মা মা 4টা ভিক্ষা দাও মা। তো বেটার বউ বলতে 4টা না 4 সের দেবো, 4 সের। ফকুনের বেটি করে, সারাদিন আমি 2 সের পাই না, আর তুই আমাকে 4 সের দেবে কারণ কি? বলে আমার শাউর আমাকে ডাল দিয়ে থুয়া অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আচ্ছা সংসার ঢুজা দেবো, ব্যাগ ভেলাও। জোলা মেলাছে 4 সের তেল দিছে, কিন্তু ফকুনের বেটি কাউরে যান কয়ে না, এই কথা যান কাউরে এখন কি খাও মা, সারাদিন ঘুরে আমি 2 সের পাই না, আর তুমি একবারে 4 সের দেয়, এই কথা কাউরে কমো না, আল্লাহর শপথ কাউরে কমো না। এই কথা বলে 4 সের চাউলে যাচ্ছে, আর বলতেছে ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দিল, আমাকে বললো কাউরে যান কয়ে না, কাউরে কমো না। আর কি ঠেকা পড়তে, কাউরে কমো না। এক লোক বলতেছে, ফকুনের বেটি একলা একলা কি বকতেছে? না বাবা, একলা একলা না রে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দেখছে, কাউরে যান কয়ে না, আমি কাউরে কমো না বাবা, আমি কাউরে কমো। ওরে বাবা, সামান্য একটা ব্যাগের চাল যেই ফকুরনি সামলাবার পারেনি, সেই ফকুরনি দিছিল বাংলাদেশ সামলাবার। 15 বছর খালি আর 5টা বছর থাকলে এই বাংলাদেশ বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে যেত। তোরে কোনো কথা ঠিক না? কে রে হাসি না গেল ভারত, জেটকার মাল সেটি গেছে, খুশি হয়ে যা। তোরা এত খেপ গেলি কেন? কারণ আমরা সকলেই জানি যে মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নেই। একথা আমরা জানি কে জানি না? আমরা জানি যুদ্ধের সময় শেখ মুজিবুর গেছিল পাকিস্তানে, আর তার ছেলে মেয়ে বউ সবগুলো পাঠাচ্ছিল ভারতে, ভারতে ছিল। তাহলে যেখানকার মাল সেখানে গেছে, ভারতে তো খেপার কারণ হলো হাসিনা আস্তে আস্তে দেশটাকে ভারত দিবার চাইছিল। কারণ সে ঝোলার চাউল সামলাবার পারে না, সে কোনোদিন দেশ সামলাবার পারবে না। আগামীতে কোনো নারী নেতৃত্ব বাংলার মুসলমান গ্রহণ করবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এ কথা আমার না, এই কথা 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। একদিনে 4 বার ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনুসকে ফোন করছে, একদিনে 4 বার। কয়বার? ইউনুস স্যার
ইউনুসক আমাকে সার করা করে, ডোনাল্ড ট্রাম্প ইউনুসক সার করা করে, আমরা চিনি না পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প জানে নোবেল পুরস্কার যারা পায় তারা সবার সার। স্যার আপনি মন খারাপ করেন না। অনেকে গুজব লিগ বলেছিল যে আমি ক্ষমতা পেলে আমি হাসিনা ক্লিয়ার, মানে মিথ্যা কথা। কারণ আমেরিকার মরদেরা কোনোদিন মেয়েদেরকে পছন্দ করে না। যদি পছন্দ করলো তাহলে কমলা হ্যারিস এবার প্রেসিডেন্ট হতো। কারণ ডোনাল্ডের মতো পাগলা কেউ আছে, মতিভ্রম পাগলা, সেই পাগলা বুড়াকে ভোট দিছে, তাও মেয়ে মানুষও কারা প্রধানমন্ত্রী বানাবে না। চিন্তা করে দেখছেন ভাইজান, আমরা বাংলার মরদ এইটা বুঝতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা। অতিরিক্ত জাহান্নামী হওয়ার কারণে মেয়েদের 2 নম্বর কারণ হলো তারা বেপর্দা হবে। মরার সময় তারা 5টা কাপড় পাবে, এখান থেকে তারা শিক্ষা নিতে পারে না। আমি আমার মা বোনদের জন্য বলবো, দুনিয়াতে আপনি জীবিত থাকতে মানুষ সবাই আপনার দিকে তাকাবে, কিন্তু আপনি মরে গেলে কেউ আপনার লাশের দিকে তাকাবে না। তারপর আমাদের দায়িত্ব কি? মেয়েকে 5টা কাপড় দিয়া, যে খাটনিতে মেয়েটাকে কবর দেওয়ার আগ পর্যন্ত রাখবা, ওই খাটনিটাও কাপড় দিয়া ঢাকা রাখবা। সবাই বলবে মেয়েদের লাশ দেখা পর্যন্ত জায়েজ নাই। যে মেয়েরা মরার পরে 5 কাপড় দিয়া, চাদর দিয়ে খাটনি ঢাকে রাখে, সেই মেয়েটা জীবিত অবস্থায় কেমন পর্দা করা লাগবে মা, এইটা আপনার অনুমান করে নেবেন। এই বুড়ি হয়ে বোরকা গায়ে দিয়ে কোনো লাভ হবে না। অনেক মেয়েরা দেখবেন যৌবন অবস্থায় তেমন পর্দা করে না, বুড়ি বয়সে পর্দা করে। আমি বলতেছি মা, আমার মতন বুড়ো যারা হয়েছে তারাও কোনোদিন বুড়ির দিকে তাকায় না। কারণ মানুষ বুড়া হলে মন কিন্তু বুড়া হয় না, ধরে কোন কথা ঠিক না? তাহলে একটা বুড়াও যদি বুড়ির দিকে না তাকায়, সেই বুড়ি আপনি বোরকা পরবেন, আর যুবতীর নাতনি বোরকা পরবে না, এটা চলবে না। ছোট গাছে বেড়া দেন, গরু ছাগল গাছটা ধ্বংস করবে না। ওই বুড়া গাছে বেড়া দেয় কোনো লাভ হবে না, কারণ গরু ছাগল ঘৃণা করেও একবারও তাকাবে না, জোরে কোন কথা ঠিক না? আমাদের মেয়েদের জন্য 1 নম্বর আমল হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে। সমস্ত সাহাবীরা বসে গেছে। আল্লাহ নবী বলতেছেন এই 5 ওয়াক্ত নামাজ হলো 17 রাকাত। আল্লাহ আমাকে সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ দিয়েছেন। এই 17 রাকাত নামাজ 5 ভাগে ভাগ করে দিয়েছেন। 5টা ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? কথা কয় না। নামাজ পড়াও যেমন ফরজ, ওয়াক্ত তালাশ করাও কথা কয় না, জোরে বলা লাগবে। কোন নামাজ কখন পড়েন আপনারা? হ্যাঁ, ওয়াক্ত বোঝেন না আপনারা? 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর পছন্দ। সূর্য উদয়ের আগে হলো ফজরের 2 রাকাত ফরজ নামাজ। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত ফরজ, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে, সূর্য থাকবে আসমানে কিন্তু পাওয়ার থাকবে না, ওই নামাজ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজ। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশি দেরি করা যাবে না, 3 রাকাত নামাজ ফরজ, তার নাম হলো মাগরিবের নামাজ। যখন কিসের নামাজ? রাত যখন অন্ধকার হবে, রাত যখন অন্ধকার হয়ে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাত আদায় করা লাগবে। ওই নামাজের নাম হলো এশার নামাজ। আল্লাহর একজন পয়গম্বর এখন পর্যন্ত জীবিত আছে 4র্থ আসমানে। আপনারা বলেন তো সেই পয়গম্বরের নাম কি? ঈসা নবী। ঈসা নবীকে আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায় কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ আপনি আমাকে আসমানে নিয়ে আসলেন। আল্লাহ বলে ঈসা তোমারও মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি তাহলে এই আসমানই হবে? আল্লাহ বলেন না, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা বলেন আল্লাহ কবে আবার দুনিয়াতে আমাকে প্রেরণ করবেন? আল্লাহ বললেন আবার তোমাকে নবী করে প্রেরণ করব না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলো।
ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে নবী গো, ঈশা নবী আপনার উম্মত হওয়ার খুশিতে যে 4 রাকাত নামাজ পড়লো, ওই 4 রাকাত নামাজ আমি যত্ন করে রেখে দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্যে লাইলাতুল মিরাজে এশার 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ঈশা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এই মাহফিলের পরে যে নামাজটা আমাদের সামনে আসতেছে, সেই নামাজের নাম কি? আরো জোরে কন। কারা কারা পড়বেন না হাত তোলেন। না, ওই দুটো বুঝতে পারেনি। ওই মুরব্বী কোনোদিন হাত তুলতে পারবে না, পড়ার কথাকে হাত তুল, 2-1টা যুবক তুললে বোঝা যেত। এরা তো শুনতেইছে না, তারপরে হাত তোলেনি। এতে 3 জন কি গল্প মারতেছে? বাবা কারা কারা এসব নামাজ পড়বেন না রে? আরে যুবক, আজকে তাওলা বড় উত্তরের মাহফিল সফল সফল। এই হাজার হাজার মানুষের মধ্যে একজনও নামাজ না পড়ার লোক নেই। এখন যদি বলি কারা কারা মগের নামাজ পড়েননি, যে লোক মগরিব পড়েনি ওই লোক এসব পড়বি আমার মনে করছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন নামাজের ওয়াক্ত এবং রাকাত ভাগ করতেছেন, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল কি নিয়ে হাজির? আবার আসবে চট করে, কাছাকাছি আছে চট। রে ভাই, কতগুলো গুজব লিখ বলতেছে, হুজুর বেশি পেঁচাল পারেন না, চট করে ঢুকবি চট। আমরাও খালি খুলে তুই চট করে আই। বুঝতে পারতেছেন না? আপনার এলাকায় সবাই নাকি খালি এই হাসিনা গেলে ঠিক আছে, এই জন্য আমি আর নামই দিচ্ছি না। যা, দরকার নাই। কৃষক নাম নিমরে কায়দা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, হাসানার জায়গা হাসিনা ফেলে দেবো, অসুবিধা কি? দরকার নাই। অনেক ওয়াজ আপনারা শুনেছেন, এখন যেটা বলতে একটু মনোযোগ দেন। আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সকালবেলা নবীর সাথে একা একা দেখা হয়েছে, নবীকে পাগল বলে গেছে, এবার গ্রুপ নিয়ে আইছে গ্রুপ। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন তেলা শয়তান ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। যেরকম নাম কি? আবু সুফিয়ান তেলা। হাসিনার গ্রুপের মধ্যে একজন তেলা ছিল, নাম হলো ওবায়দুল কাদের। বোঝা গেল না বারে, কিভাবে থাকলো কিভাবে পলালো বোঝা গেল না। কিন্তু যখন হাসিনা পলাছে তখন কিন্তু আমরা ভিডিও দেখছি, দেখেন আপনারা দেখেন, আগে প্রধানমন্ত্রী যাচ্ছে আর পিছনে পিছনে শেখ রেহানা যাচ্ছে। আমি যাওয়াটা দেখি, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাল বারবার এরকম দেখলো। ওই সময় আমি একটা গান গাইছি, আর বউ আমার পাশেই ছিল। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন বাংলার মাটিতে। বাজান কোথায় কাদের সাপ? 2 জন ধরে টেনে তুলে দেওয়া হতো। কোনো মতে মাইকটা পাওয়ার সঙ্গে সঙ্গে বারবার একই কথা বলতো, খেলা হবে খেলা হবে। এরা কিন্তু তেলা, এরা হাসিনার সঙ্গেও ছিল না, কোনো কালই ওরা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? কেমন তেলা আইনমন্ত্রী, লঙ্গি শার্ট পরে নৌকার মাঝি হয়ে গেছে। যার কাছে বলা হয়েছিল আল্লাহ সাইদি হুজুর কোন অপরাধ করে নাই, বিনা দোষে তাকে জেলের মধ্যে আটকে রাখছেন, তাকে মুক্তি দেওয়া কি যায় না? বলে আইনের বর্তায় ঘটানো যাবে না, আইন যা করবে তাই। কেরা আইনমন্ত্রী, নিজে আইন তৈরি করলি, নিজে নৌকার মাঝি হলি, ধরা পড়ার পরে তুই কত বড় বেআইনি করলি, কত বড় দেখছেন ধরে নিয়ে আসতেছে। ওই তোর খালি পুলিশ কয় কি স্যার, ও আবার কে মানে চিনবারই পারিনি, বাড়ি কত বড় বেআইনি করছে দেখছেন, এতগুলি ধরেছে, যা যা তুই বেআইনি করলি কেন? 3 বারের
সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়েছে, বারবার তার কাছে যাওয়া হয়েছে একটু বিদেশি চিকিৎসার জন্য। তা আইনের ফাঁক ফোকর নাই, আইনের বলে ফাঁক ফোকর নাই। এতিমের মাল সম্পত্তি, যিনি দুইটা এতিম লালন করছেন, তারেক জিয়া আর আরাফাতকে লালন পালন করছেন, সেই এতিমের সম্পদ মারে খাবি? কথা বলেন না কেন মারে খাবি? ভালো মানুষের কথা বলা লাগবে রে ভাই। একটা পয়সাও মারে নাই, বিনা দোষে তাকে 5 বছর জেল দিল, বিএনপির থেকে আপিল করলো, জেল বেড়া 10 বছর হলো। কেরে আপিল করলে বাংলাদেশের সব আইনে সাজা কমে, আর বেড়ে গেল। সে আইনমন্ত্রী কত বড় বেআইনি করলো। পুলিশকে আমরা তো সিলভার পাচ্ছি না, দরবেশ সাদা দাড়ি, কি ধপধপা রে দাড়ি, কেমে মাথার কলপ দিয়ে 60 লুঙ্গি পরে বসে আছে। আমার আল্লাহ আইনের কাছে কোন আইন চলবে না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। তেলতলা গোয়েন্দার আবু সুফিয়ান বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলবা মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। কথাটা খেয়াল করবে। রে বাবা, তোমরা গল্প করো না। ও মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলবা মুসলমান তাই বিশ্বাস করবে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? জোরে বলেন না কেন? আচ্ছা, আবু জেহেল ভুল করে যদি আবু বকরের দরজাত না যায়, সকালবেলা যদি উমরের দরজাত যেত, তাহলে আপনারা বলেন তো কি হতো? সবচাইতে নরমটাই যেরকম, তাহলে সবচাইতে গরমটা কি করতো? আয় আয়। ওমর ফারুক দাঁড়িয়ে বলতেছে, রে কাফেরের বাচ্চারা, আমাদের নবী নামাজ সম্পর্কে ওয়াজ করবে, এখানে তোদের ডাকলো কে? আল্লাহ নবী যদি বলতো, ওমর সকালবেলা আমার পাগল বলে গেছে, এখন গ্রুপ লিয়াচ্ছে, ধর। আপনার বলেন আলী আর উমর যদি একবারে কয়টা ধরতো, একটাও বাঁচত? নবী কি বলছে? ধর কথা। নবী বলছে এজলেস, বস। ইসলামে আদর্শের নেতারা কোনদিন কর্মীকে উস্কে দেয় না। কর্মীকে উস্কায় দিলে আজকে বাংলাদেশের একটা আওয়ামী লীগের বাড়ি ঘর থাকতো না। ধরে কোন কথা বলেন না কেন? যে নির্যাতন তোমরা করছো, ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে তোমরা ফাঁসি দিয়েছো, ধরে কোন কথা ঠিক না? উস্কায় দিছে, আমির বলেছে মাফ করে দিলাম। মক্কা বিজয়ের পরে হযরত ওমর যে হারে তরবারি নিয়ে ঘুরিছে 3 জনক মারার জন্য। একটা হলো নবীর চাচা আমির হামজার কলজা যায় চাবা খাসা, সেই হিন্দা। 2 নম্বর হলো আবু সুফিয়ান, আর 3 নম্বর হলো আবু জেহেলের বেটা ইকরামা। এই 3টা পাবি আর বসাবি। নবী বললেন, ওমর, বিনা যুদ্ধে আল্লাহ মক্কা বিজয় দিয়েছে, খাফের মধ্যে তরবারি ঢুকাও। মুসলমান হত্যাকারীর জাত না, মুসলমান হলো মাফ করার জাত। জোরে খান সুবহানাল্লাহ, কথা বলেন। আল্লাহ নবী বসো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক বসে গেলেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। নবী বলেন, ওমর, আমি নেতা যেখানে আছি সেখানে কর্মীর গরম হওয়ার দরকার, বসো। নবী বললেন, আপনারা সম্মানিত মানুষ, আপনারা সবাই আইছেন, আপনারা সবাই সম্মানের সাথে বসেন, বসেন, আপনারাও বসেন, আমি নামাজ নিয়ে ওয়াজ করবো, বসেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনবার আসিনি। নবী বলেন, তাহলে কি শুনতে আইছেন? বলে, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলে, যেখানে 2 রাকাত নামাজ পড়ালা, আমার নেতা 2 বার গেছে, আবু জেহেল, যাতে 30 দিন, আসতে 30 দিন, আর তুমি বলে আজকে রাত্রে গিয়ে 2 রাকাত নামাজ পড়াছা। আমাকে জানার বিষয় হলো ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের কথা মতো এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গোনার জন্য যাইনি। দুসেজা মসজিদে আপনার নামাজ পড়লেন, কেন্দ্রীয় মসজিদে। একজন বলছে, ভাই আপনি কি নামাজ পড়ছেন? ভাই সামনে কাতারে, বিশ্বাস হয় না।
আরে সামনে কাতার পড়ছি রে, বিশ্বাস হয় না তো, তোর বিশ্বাস হবি কেমনে কই বলতে হবে মসজিদে কটা ফ্যান আছে। কন আপনারা বলেন তো, মসজিদে কি আপনার ফ্যান গোনার জন্য যান? কত বড় খারাপ প্রশ্ন যে দরজা জানলা কয়টা সেটা বলে। নবী যখন ছোট বাচ্চার মতন কান্দা, আবু বকর বলে রাসূলুল্লাহ সকালবেলা আপনাকে আবু জেহেল পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে আইসে আপনাকে চূড়ান্ত অপমান করার জন্য। হুজুর আপনি অপমান সহ্য করতে কি পারবেন? নবী যখন এমন করে কান্দে, এমন সময় জিবরাইল নবীর সামনে হাজির হয়ে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবী দুনিয়া থেকে আরশে যে আল্লাহ নিয়ে যায় সে অপমান হবে এমন চিন্তা করবেন না। বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আপনি বলতে পারতেছেন না তো কি হয়েছে? আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি গুনে 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 উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করা হলো। ফেরেশতা জিবরাইল হাতের উপর বাইতুল মুকাদ্দাস ঘোরাতে শুরু করলেন। নবী দরজা জানলা গুনে 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 খুশি হয়ে যখন বলে দিলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছেন চলো যাই। আবু সুফিয়ান বলে নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতে চলো যাই। অযথা জ্ঞানজাম করে কোনো লাভ নাই। এখন সমস্ত নেতারা নেতার কথা মনে করে সবাই চলে যাচ্ছে, কিন্তু আবু সুফিয়ান খালি পিছনে ঘুরতেছে তেল তেলাবে। এই চলো যাই বুঝলাম না, এই চলো যাই মানে কি? বলে বুঝবার গেলে ফাঁকা রাস্তা ধবি না, ঘরের মধ্যে চল। এবার আবু জেহেল আবু সুফিয়ানকে ঘরের মধ্যে নিয়ে বলতে ভালো করে দরজা জানলা লাগিয়ে দে, ভালো করে দরজা জানলা লাগায় বলতেছে দেখ তো ফাঁক ফুক দিয়ে কেউ কান দিয়ে আছে কিনা। আবু সুফিয়ান বলে নেতা এমন কি কথা বলবেন যে কথা বলার জন্যই আপনি দরজা জানলা বন্ধ করে আবার বলতেছেন দেখ তো ফাঁক ফুক দিয়ে কেউ কান লাগা আছে কিনা। আরে কি কথা আবু জেহেল বলবে আবু সুফিয়ানকে? এই সলোজার হিকমত কি আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন দিয়ে তুলে ধরবো। ফজরের 2 রাকাত নামাজ যদি আপনারা জামাতের সঙ্গে আদায় করতে পারেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করে দিবে। আমি চলো যাইনি আপনাদের সামনে, এখন আসতেছি কোরআন হাতে, শুনবেন না ভাইজান? আমাদের বাংলাদেশকে সামনেও আমরা চলো যাই, জোরে ঘর কথা লিখে কোন দিকে যাবে? মমতাজ পাগলির মতন ওই রকম কাউকে আর আমরা চলো যাইয়ের মধ্যে রাখবো না। কোনো নায়ক না, কোনো নায়িকা না, কোনো দুর্নীতিবাজ না, কোনো ঘুষখোর না, বুক এক জায়গা পেট এক জায়গা, তেমন নেতা না। সামনে আমরা চলো যাই বলে এমন নেতাকে পাঠাবো যে নেতাটা হবে সৎ মানুষ, সৎ নেতা, শহীদ জিয়ার মতন নেতা হবে। জোরে কোন কথা ঠিক কি না? বিএনপি করো কিন্তু শহীদ জিয়ার আদর্শ গ্রহণ করো না। কেমন বিএনপি তোমরা? শহীদ জিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিল তারা ভাঙ্গা ছটকের ছাড়ার কিছুই পাওয়া যায়নি। আরাফার ময়দানে যারা হজ করতে গেছেন শহীদ জিয়াকে দোয়া করেনি এমন একটা হাজিও নাই, এমন একটা হাজিও নাই। কারণ গোটা আরাফার ময়দান সূর্যের তাপে মানুষ যখন পুড়ে যাইতো ওই সময় শহীদ জিয়া কোনো গাছ রোপণ করলে ওখানে বাঁচে না। তিনি চিন্তা করলেন কি গাছ রোপণ করা যায়। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নিমের গাছ নিয়ে যায় গোটা আরাফার ময়দান রোপণ করে দিছে। ওই নিমের গাছ এখন মোটা হয়ে গাছের ডালের বাতাসে যখন মানুষের গায়ে লাগে ওই বাতাস যেন দুনিয়ার বাতাস না, নিমের পাতার সঙ্গে আল্লাহ জান্নাতের বাতাস বহায়া দেয়। প্রত্যেক গাছের গোড়ায় লেখা আছে জিয়াটিরি, যেই দিয়ে শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর তামাম মুসলমান হজকারীকে শান্তির বাতাস দিল। এই জন্য জিয়ারে কেউ জিয়া কয় না, সবাই শহীদ জিয়া বলে সম্মান করে। ধরে গণ ঠিক কি না? চলো যাই, দরজা জানলা বন্ধ, ফাঁক ফুক আছে কিনা কান লাগা। আমাদের ছেলেরা কোথায় রে? যারা মাহফিল করতে তারা কোথায়? তোমরা একটু ব্যাগলা ভিতরে যাও, ব্যাগলা একটু ভিতরে যাও। আল্লাহর বান্দারা তোমাদেরকে সহযোগিতা করবে এরকম কোরআনের মাহফিল করার জন্য।
কোনো গাছ বান্ধা খেলাধুলা হবে না, এখানে হবে কোরআনের মাহফিল, তাফসির মাহফিল। আজ যেরকম রজব নিয়ে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে, এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামীতে আলোচনা হবে। এই মাহফিল চলুক। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। যারা চান তারা হাত তোলেন, হাত নামান। ছেলেরা আপনাদের কাছে ব্যাগ না রুমাল নিয়ে যাবে। কারা কারা একটা টাকাও দিবেন না, এরকম যদি কেউ থাকেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমার কাছে আসলে আমি এক পয়সা দেবো না। সবাই দিবে, তার মানে সবাই দিবে। বাবা যাও রে, যাও ভিতরে নামো। আপনার আগামী বছরের জন্য বাকি কালেকশন করবার গেলে তো আগামী বছরের জন্য কেউ যদি কয়, ছেলেটার কথা ঠিক আছে, এখানে অশ্বর বাড়াইছে, পকেটে হয়তো টাকা আনে নাই, যদি কয় আমি 10 টাকা ব্যাগের মধ্যে দেওয়ার চাইতো 500-1000 টাকা দেওয়াতে পছন্দ করি, এরকম যদি কেউ থাকেন, এই গ্রামের লোকজন, গ্রামের আত্মীয় স্বজন, তারা যদি কেউ থাকেন, তাহলে আপনারা এখানে আসেন, একটু লিখে দিবেন, কাগজ কলমে লিখে দিবেন। জি মাশাআল্লাহ, আগে থেকে রেডি হয়ে আছে রে। এই ব্যাগলা ঢোকে না কেন রে? ঢুকছে কোথায়? ব্যাগলা কোথায় দেখা যায় না, তুমি দেখতে পারবে না। কয়েকজন ব্যাগলা? একজন। মহিলাদের মধ্যে প্রচুর মহিলা আছে, আর মায়েরাও দান করবেন, মা ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। মানিক নামে আল্লাহর একজন বান্দা সর্বপ্রথম 5000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ মানিকের দানকে কবুল করেন, তার কামাই আরো বরকত দেন, আরো যেন বেশি দান করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দেন। জোরে বলে আমিন। কি নাম? মানিক। আবার 2000 নগদ, ওই 5-এর মধ্যে 2, 5-এর মধ্যে 2000 আবার নগদ করছে দান। আল্লাহ 2000 নগদ, বাকি 3000 মানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এখানে প্রধান অতিথি সাহেব দিচ্ছেন, তাই না? দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এ যারা বিশেষ অতিথি, অনেকগুলো নাম আছে, তো তারা কি করছে আল্লাহ ভালো জানে। লড়াচড়া ওঠা বসা কেন করতেছেন ভাই? হ্যাঁ, এত বড় একটা কথা রে। আবু জেহেল দরজা জানলা বন্ধ করে ফাঁক ফুঁকরে কান লাগবার বলতেছে, কি মারাত্মক কথার মধ্যে আছে, সেটা না শুনে লাভ ধরতেছেন। রেজাল করিম 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ রেজাল করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এই ব্যাগের মধ্যে সবাই দেন না কেন? 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন, সবাই দিবেন। এই গ্রামে যারা জামাই আইছেন শ্বশুর বাড়িতে, আজকে খুশি হয়ে আপনারা আল্লাহর রাস্তায় দান করবেন, যে প্রত্যেক বছর এরকম একটা মাহফিল যেন আমার সম্বন্ধী শালকেরা করতে পারে। মৌলানা তাজুল ইসলাম 500 টাকা নগদে করছে দান। আল্লাহ তাজুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কাউন্সিলর আজাদ, কে সেটা? অজয় ভাই গেছিল সেই দিন। কাউন্সিলর আজাদ 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। আপনাদের সভাপতিগুলো আসেনি, সভাপতি সহসভাপতি গানি ভাই আছে, তা আপনারা কিছু করেন? করছে, আগে করছে, বরাদ্দ আছে মাশাআল্লাহ। খামাখা সম্মানের লোককে অসম্মানী করা যাবে না, বরাদ্দ আছে। হ্যাঁ, আপনারা বসেন 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 বসেন। বাকি কথাগুলো বলে এখানেই বিশাল জামাতে ঈশার নামাজ হবে, অসুবিধা নেই। বসেন ভাই বসেন। আপনার মনে করেন না হুজুর সেই 7টা তাজার দিল, এখন 8টা বাজা গেল, তাও আপনি তো নামাজের কথা বলতে। আমি তো নামাজের ওয়াজ করতেছি রে ভাই, নামাজের ওয়াজ করতেছি না। কথা এখন কিসের ওয়াজ হচ্ছে? নামাজের ওয়াজ হচ্ছে। ঈশার নামাজ পড়লে কি সওয়াব হবে, এই জন্যই সেটা আগে বলে দিলাম। না না, তো খারাপ অবস্থা, এরকম ওঠা বসা। আল্লাহ তোমার একজন বান্দা কিছু দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দানকারী গো পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজ হাসরে। দোয়া করদম বাদার গাহে লাহি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু সুফিয়ান নে বলেন, এটা চলো যাই মানে কি? এই যে দরজা জানলা বন্ধ করে দেখি বলতে চান। এবার আবু জেহেল বলতে, আবু সুফিয়ান দরজা জানলা বন্ধ করে আজকে তোমার কাছে আমি প্রকাশ করে দিলাম, আব্দুলের এতিম পোলা আসলি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলেন, এটা সত্যি যদি বিশ্বাস করেন আল্লাহর নবী, তাহলে দরজা জানলা বন্ধ করে বলার কারণ কি? চলেন বাহিরে যাই, 2 জন মিছিল করি। আমার নেতা, তোমার নেতা,
বিশ্ব নবী মুস্তাফা। ধরে বলেন আমার নেতা তোমার নেতা। আবু সুফিয়ান বলতে চলেন বাইরে যাই মিছিল করি। আবু জাহেল বলতেছে বিশ্ব নেতা যদি আব্দুল্লাহ এতিম পোলাকে দেওয়া হয় তাহলে তোর আমার নেতৃত্ব কেমনে চলবে? এই ভুয়া নেতা যতদিন চলবার চাস ততদিন বিশ্ব নবী হিসাবে তাকে স্বীকার করা যাবে না। জানি ঠিকই আমি মানি না। পৃথিবীর মধ্যে কোরআনের আইন যে শ্রেষ্ঠ আইন আপনারা জানেন না? যখন জানেন কি জানেন না? আগামীতে কোন দল আল্লাহর কোরআনকে সামনে নিয়ে চলো যায় আপনারা জানেন না সেই দল কোনটা? যখন জানে কি জানেন না? কোনো সদিকের অর্থ হলো সত্যবাদীদের সাথে হও, সত্যবাদীর দল করো, ভালো মানুষের সঙ্গে থাকো। আমরা ভালো মানুষের সাথে সত্যবাদীদের সাথে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সভাপতি সাহেবের কোনো বক্তব্য আছে আপনাদের? শেষ দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এই দীর্ঘ 2 ঘন্টার সময় তোমার পাগল বান্দারা আল্লাহ সুন্দর বিছানা সুন্দর তোশককে বাদ দিয়া ভিজা মাটির উপরে সামান্য খেড় দেওয়া হলো। সেই ঠান্ডা বাড়িতে বসে বসে আজকে নামাজের ওয়াজ শুনেছে, নামাজের গুরুত্বের কথা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল যারা করলো আর যারা শুনলো সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে না। এই আল্লাহ তার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কবুল করো, সম্মানিত সভাপতি 2 জনকে কবুল করো, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ তুমি কবুল করো, আলেম আমাদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালেহা পর্দানি কবুল করে ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ এই মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার টাকা যারা দান করেছে, এমনকি গামছা ব্যাগের মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে, সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়িঘর সবই আছে, বাবা যাদের আমাদের কবরে চলে গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেক বছর এমন করে একটা কোরআনের বাগান এই যুবকদেরকে লাগানোর মতন ইমানি শক্তি দান করে। আল্লাহ আমরা কোরআন করে দোয়া করি এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। যার আমলে নামাজ নাই সে যত আমল করুক একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই প্রাণ খুলে দোয়া করি, বুড়া বয়সে নামাজ না, যৌবন বয়সী নামাজ পড়া লাগবে। সরকারি চাকরির যেমন একটা বয়স লাগে, সব বয়সে সরকারি চাকরি পাওয়া যায় না, নামাজেরও তেমন বয়স লাগবে বাজান। বুড়া বয়সে নামাজ ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়ার কথা বলা হয়েছে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরানোর কথা বলা হয়েছে। সমস্ত আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আজকের এই মাহফিল ওসিলায় আল্লাহ মাহফিল যারা করলো সব যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে না। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ মাফ করো, ফিলিস্তিন মুসলমানকে বিজয় দাও, আর বাংলাদেশের প্রতি রহমত করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু